যুবকরা যারা আছো, সামনে কিন্তু একটা দিন আসতেছে, অনর্থক দিন, ঠিক কিনা বলেন? সে দিনটার নাম কি? ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহাইয়া দিবস, লুচ্চা দিবস, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের সম্পর্ক ইহুদি খ্রিস্টান বেদ্দিনের কালচারে হতে পারে না। মুসলমানদের জন্য কোনো ভালোবাসা দিবস থাকতে পারে না। আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? একই দিনে পড়ছে দুইটা, একটা হচ্ছে লাইলাতুল বরাত, শবে বরাত, লাইলাতুল নিসফ মিন শাবান, এবং অপর দিকে পড়ছে ভ্যালেন্টাইন ডে। দেখা যাবে এই দুই দিনে মুমিনরা কোন দিকে হাঁটে, ঠিক কিনা বলেন? ইমানের বড় পরীক্ষা হবে যুবক। তুমি সারাদিন রোজা রেখে মসজিদে কাটাও রাত্রেবেলায়, নাকি সারাদিন প্রেমিকার পিছনে দৌড়াও, ঠিক কিনা বলেন? যুবকরা তো 1 বছর আগ থেকেই পরিকল্পনা হয়ে গেছে, ভালো ড্রেস পরবে, ভালো চশমা নেবে, চুল কাটবে সুন্দর স্টাইলে, ঠিক কিনা কন? হাতের মধ্যে একটা ফুল নেবে, সারাদিন দাঁড়ায় থাকবে, কখন আসবে, আসলে বলবে আই লাভ ইউ, ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা পুরুষ আর একটা নারী যাদের সঙ্গে বিবাহ জায়েজ আছে, তাদের সঙ্গে বিবাহের আগে দেখা বলা, কথা বলা, এটা কি জায়েজ আছে? জোরে বলেন, আছে? অধিকাংশ মানুষ আছে, স্ত্রীর সঙ্গে যেমন কথাবার্তা চলে, শালীর সঙ্গেও তেমনি কথাবার্তা চলে, আছে না নাই? তবে একজন পুরুষের জন্য স্ত্রী যেমন হালাল, তার শালী কি তেমনি হালাল? কথা বলেন। শালীর সঙ্গে যেভাবে কথা বলে, স্ত্রী মাঝে মাঝে চিন্তা করে, হারে আমার সঙ্গে তো সুন্দর করে কথা বলে না, ঠিক কিনা বলে? এজন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, মহাব্বত করবেন, ভালোবাসবেন। 14 ফেব্রুয়ারি বেগানা নারীর কাছে না গিয়ে ওই দিন চেষ্টা করতে পারেন। কোনোদিন তো মা বাবাকে বলেন নাই আই লাভ ইউ, মাকে তো কোনোদিন বলেন নাই মা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি, কোনোদিন তো বলেন নাই। যদি পারেন তো ওই দিন মার কাছে যান, বাবার কাছে যান, মনটা খুলে বুকটা ভরে বাবাকে মাকে বলেন, বা কত কষ্ট করেছো আমার জন্য বাবা, কত কষ্ট করেছো, যা চেয়েছি তাই দিয়েছো। আজকের এই দিনে আমি মুখ ভরে বলতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি, ঠিক কিনা বলে? যাদের মা বাবা নাই, কবরের কাছে চলে যান, কবরের কাছে গিয়ে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহ মা বাবা আমাদের প্রতি কত দয়া করেছিল, কত রহম করেছিল, তারা কবরে চলে গেছে, আমার মা বাবার উপরে তুমি রহম করো, দয়া করো, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একটু পরিবর্তন করেন। ইহুদি খ্রিস্টানরা যা করবে মুসলমান তা করবে, কিভাবে মানা সম্ভব হবে? এজন্য ওই দিনকে আমরা তালাক দিব ইনশাআল্লাহ। যুবকরা বলেন, মুরব্বীরে বলার দরকার নাই, যুবকরা বলেন ওই দিন সারাদিন রোজা রাখবো এবং সারা রাত মসজিদে ইবাদত করে কাটাবো, অন্য সাইড সুইডে আমরা যাব। যুবক ভাইরা একসাথে বলেন। হ্যাঁ, যাদের মনে আগের থেকে পরিকল্পনা আছে তারা কি আর বলবে হুজুর? অসুবিধা নাই। মুমিন যদি হতে চান, অনর্থক কাজ, অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে, 2 নম্বর গুণ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য 3 নম্বর গুণের কথা বলছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নম্বর গুণ হবে যাকাত আদায়কারী বান্দা তারা হয়ে যাবে। কিন্তু আমার দেশে যাকাতের কথা বললে অনেক মানুষ যাকাত দিতে চায় না, রোজা রাখে, হজ করে না, নামাজ ঠিকই পড়ে, যাকাতের কথা বললে, যাকাতের সময় আসলে উল্টা পাল্টা বলে, রেন বলে, অমক বলে, তমক বলে, 7 ভরি 10 ভরি গহনা আছে,
বছর পূর্তির আগে ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়ে দেয়, যাতে করে জাকাত দিতে আর না হয়। কথা বলেন ঠিক কিনা? যারা জাকাত দেন না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলছেন, যারা জাকাত দেবে না এই অর্থ সম্পদ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ওই সম্পদগুলো জাহান্নামের আগুনে পোড়ায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্পদগুলো তোলা হবে, তুলে তাদের শরীরের মধ্যে ছাকা দেওয়া হবে। ধরেন সব সম্পদগুলো রড তৈরি হয়ে যাবে, আগুনের মধ্যে দেওয়া হবে, আগুনগুলো তাদের গায়ের মধ্যে শরীরের মধ্যে ছাকা দিবে, পুড়ে যাবে, হাড্ডি পর্যন্ত পুড়ে যাবে বান্দারে। এর জন্য যদি মুমিন বান্দা হতে চাও, জাকাতের নিসাব যদি হয়ে যায়, পরিপূর্ণভাবে জাকাত দিতে হবে। আর জমিনের ওসর যারা আদায় করে নাই, জমিনের ওসর পর্যন্ত আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা আছি, আমরা কি জাকাত আদায় করব ঠিক মতো? সবাই বলেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 3 নম্বর গুণ হলো জাকাত আদায় করতে হবে। জাকাত না দিলে ওই সম্পদগুলো পোড়ায় আপনার শরীরের মধ্যে ছাকা দিবে, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কষ্ট বরণ করতে হবে। এর জন্য আমরা দুনিয়াতে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল থেকে আমরা ব্যয় করব, জাকাত দিয়ে দিব। আমার সম্পদগুলো পবিত্র করে দিবেন কে? আমার মুসলমান ভাইরা, 4 নম্বর গুণ আল্লাহ বলছেন, والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, যারা নিজ লজ্জাস্থান হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। 4 নম্বরে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দেন। আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। কার কথা? আর জোরে বলেন। আল্লাহ পাক নারীদেরকেও বললেন, নারীরা তোমাদের দৃষ্টিকেও তোমরা হেফাজত করো। আগে করলেন পুরুষদের। এর মানে বোঝা গেল পর্দা শুধু নারীদের ব্যাপারেও নয়, পুরুষদের ব্যাপারেও পর্দা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার এই চক্ষুকে কি করে হেফাজত করবেন? বর্তমান সময়ে অধিকাংশ মানুষের কাছে এই মোবাইল আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই মোবাইলের মধ্যে যখন আপনি ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ঢুকার পরে বলেন তো দেখি, আপনার সামনে শুধু ওয়াজ আর গজল আসবে? এরপরেও আরো কিছু আসতে পারে কিনা বলেন? হঠাৎ করে সামনে বিভিন্ন সময় বিভিন্ন নায়িকা চলে আসলো, সানি লিওন, ওই সেই যা আছে, আছে কিনা বলেন? সবাই চিনে দেখি। আমার মুসলমান ভাইরা, মোবাইল যারা চালায় সামনে আসতেই পারে, কিন্তু আপনি চক্ষুটাকে কি করে হেফাজত করবেন? মুমিন যদি হতে চান, আপনার হৃদয়ে তো ধাক্কা লাগবে, সিসি নাউজুবিল্লাহ, কি আসলো ইন্টারেস্টিং করে দিবেন। সামনে আসবে জলদি করে সরাইয়া দিবেন, আর না হয় সেটাকে আন্ডু করে দিবেন, যাতে দেখা না যায় হাইড করে দিবেন। এটা হলো আপনার চক্ষুটাকে হেফাজত করবেন মোবাইল থেকে। কিন্তু অধিকাংশ যুবকরা আজকে হয়ে গিয়েছে মোবাইল আসক্ত, গেমস আসক্ত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা যুবকরা গেমস খেলে, আর গেমসের মধ্যে বিভিন্ন সময় অ্যাডভার্টাইজ আছে।
আমি 2 দিনে এত বড় গাড়ির মালিক হইলাম, টাকার মালিক হইলাম। যুবকরা নেশায় পড়ে গেছে, বাবা থেকে টাকা চুরি করে, কি করে কোথায় পায় জানি না, গেমস খেলে, টাকার ইনকামের ধান্দায় বাবা থেকে যা টাকা নেয়, যা ঢোকায়, 10 টাকা লাভ হলে 20 টাকায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার যুবকরা শুনে রাখো, অবৈধভাবে ইনকাম করা যাবে না, হারাম। গেমস খেলে টাকা ইনকাম করা জায়েজ নয়, হারাম। এটা সরাসরি জুয়া, ক্যাসিনো। কথা বলেন ঠিক না বেঠিক? সভাপতি সাহেব, সবার কাছে মোবাইল, গেমস আর গেমস। এই যে মোবাইল চালু করলেই সামনে গেম চলে আসবে, দেখা দিচ্ছে 10 টাকা ধরছেন, 2 লাখ টাকা পেয়ে গেছে। মানুষ চিন্তা করতেছে, আরে সর্বনাশ, কিসের কাজ আর কিসের কি, দেও বললাম 1000 টাকা, কিছুক্ষণ পরে 2000 পাইলো, 3000 পাইলো, এরপরে আবার যখন ধরছে দেখা একেবারে 0 করে দিস, সব শেষ। এগুলো বলবে কে? এগুলো তো বলার কেউ নাই দেখতেছি। এই পরিবর্তনটা হবে কে? এর জন্য ভাই প্রত্যেকটা সেক্টরে ঈমানওয়ালাদেরকে বসানো দরকার, ঠিক কিনা বলে? প্রত্যেকটা সেক্টরে যখন ঈমানওয়ালারা বসবে, এই দেশের মানুষের ঈমানকেও তারা হেফাজত করবে, ঠিক কিনা বলে? বড় কষ্ট আমাদের, 54 বছরে বাংলাদেশের বয়স, এখন পর্যন্ত আমরা ঈমানওয়ালা নেতা পাইলাম না, কোরআনওয়ালা নেতা পাইলাম না। সংসদে যারাই যায় সব হয়ে যায় নাস্তিক, টাকার লোভে পড়ে যায়, বাড়ি গাড়ি করে, কিন্তু আল্লাহর কোরআনের আইন পার্লামেন্টে পাস করতে চায় না। কথা ঠিক কিনা বলেন? এদের কারণে এই দেশের মানুষগুলো আরো অধঃপতনের দিকে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। সংসদে গান গায়, কোরআনের আয়াত নাই। কোরআনের আয়াত দিয়ে কেউ যদি বোঝায়, হাসি রহস্য করে, তালি দেয়, হইচই গন্ডগোল করে, কাফেরদের মতো, ঠিক কিনা বলে? আমি জানি যতই অস করি লাভ নাই। লাভ তখনই হবে এই কোরআনকে যখন পার্লামেন্টে নিয়ে যাওয়া হবে, ঠিক কিনা বলে? কষ্ট হয় আপনাদের? একটু হচ্ছে বুঝি, খালি হুজুর শুধু কোরআনের কথা বলে কেন, পার্লামেন্ট করে কেন, এরকম একটু কষ্ট হয়, মনে একটু আঘাত লাগে না? আঘাত লাগলে অসুবিধা নাই, বোঝা যাবে রক্তের ঝামেলা আছে, ঠিক কিনা বলে? কি বাবাজি, বেশি ঘুম লাগছে নাকি? পয়েন্ট কয়টা বললাম? কত কয়টা পয়েন্ট হয়েছে? পয়েন্টগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 4 নম্বরে বলছেন, রাব্বুল আলামিন বলেন লজ্জা স্থানের হেফাজত করবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এবং নারীদেরকে বলে দিলেন, চোখের হেফাজত করো, লজ্জা স্থানের হেফাজত করো। রাসূল বলেন, কেউ যদি তাদের 2টা জিনিসের হেফাজত নিতে পারে, এক হলো লজ্জা স্থান এবং 2 নম্বর তাদের জিহবা, এই 2টা জিনিসের হেফাজত যদি তারা করে, আমি রাসূল তাদের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। কিন্তু বর্তমান সময়ে এই 2টা জিনিসকে হেফাজত করা বড় দায় হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এবার আপনাদের সামনে আমি বলবো 5 এবং 6 নম্বর। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা, ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ঠিক কিনা বলেন? ওয়ালিদের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওয়ালিদের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, রোজ ভারতের দালালরা এদেশ থেকে জলদি তারা। চটিয়াই শাহজালালের নির্ভীক